শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসে তোমাদের সাথে এস্টিমেশন নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমরা কিভাবে জেনারেল রুলস একটা ডিস্ট্রিবিউশনের প্যারামিটার এস্টিমেট করতে গেলে এটা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনের মাধ্যমে কিভাবে এস্টিমেট করা যায় তার জেনারেল যে প্রসিডিউর প্রিন্সিপালটা সেটা আমরা দেখিয়েছিলাম। তো একটা এস্টিমেটর গুড এস্টিমেটর হবে যদি ওই এস্টিমেটরটা চারটা প্রপার্টিজ ফলো করে, তাহলে ওই এস্টিমেটরকে গুড এস্টিমেটর বলা হবে। এই কোশ্চেনটা বিভিন্নভাবে হতে পারে। এখানে খুব কয়েকটা কোশ্চেন প্যাটার্ন দেখিয়েছি তোমাদের। তো প্রথমে যে প্রপার্টিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আনবায়াসনেস, অর্থাৎ এস্টিমেটরটা আনবায়াসড হতে হবে। আর একটা এস্টিমেটরকে তখনই আনবায়াসড বলা হবে যদি সেই এস্টিমেটরের এক্সপেক্টেড ভ্যালু অর্থাৎ এক্সপেকটেশন নিলে সেটা যদি ট্রু প্যারামিটারের সমান হয়, তাহলে সেই এস্টিমেটরকে আমরা বলবো আনবায়াসড এস্টিমেটর। আমি এখানে বেশ কয়েকটা ডেফিনেশন দেখিয়েছি, তার মধ্যে দেখো যে an estimator whose expected value is equal to the parameter that is it is trying to estimate, অথবা an estimator theta hat is equal to theta of x1 x2 xn, অর্থাৎ যেহেতু এটা অবজারভেশনের ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন, তো এটাকে থিটা অফ x1 x2 xn দিয়ে দেখিয়েছি আমি। এটাকে তখনই আনবায়াসড এস্টিমেটর বলা হবে এই যে থিটা হ্যাটের এক্সপেক্টেড ভ্যালু নিয়ে যদি আমরা থিটা পাই, তাহলে এটা হবে আনবায়াসড এস্টিমেটর। 2 নাম্বার প্রপার্টি ছিল কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি হচ্ছে একটা এস্টিমেটর যদি তার সাইজ অর্থাৎ স্যাম্পল সাইজ যদি n হয় এবং এই n যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে যদি এই যে এস্টিমেটরের আমরা কনসিস্টেন্সি চেক করব তার ভেরিয়েন্সটা যদি টেন্ডস টু 0 হয়, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি হলে ভেরিয়েন্স যদি টেন্ডস টু 0 হয়, তাহলে আমরা সেই এস্টিমেটরকে আমরা বলবো কনসিস্টেন্ট এস্টিমেটর। অথবা এখানে আরেকটা ডেফিনেশন আছে, দ্য এস্টিমেটর থিটা n of theta based on a random sample of size n is said to be consistent if for any small epsilon greater than 0 theta ডেফিনেশন এখানে দেখো যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি থিটা n মাইনাস থিটা লেস দ্যান এপসাইলন, মানে কি জিরোর কাছাকাছি, এর যে প্রবাবিলিটি এই প্রবাবিলিটি যদি 1 হয় তাহলে সেটা হবে কনসিস্টেন্ট এস্টিমেটর। অথবা এটা জেনারেলি প্রুভ করার জন্য আমরা অঙ্কের ক্ষেত্রে যেটা করব, আমরা যে এস্টিমেটরের কনসিস্টেন্সি চেক করব তার ভেরিয়েন্স বের করব, ভেরিয়েন্স বের করে n টেন্ডস টু ইনফিনিটি করব। করার পর যদি আমরা দেখি যে n টেন্ডস টু ইনফিনিটি করলে সেটার মান জিরোর কাছাকাছি হয় বা টেন্ডস টু 0 হয়, তাহলে আমরা বলবো যে সেই এস্টিমেটরটা কনসিস্টেন্ট এস্টিমেটর। 3 নাম্বার যে প্রপার্টিস সেটা হচ্ছে সাফিসিয়েন্সি। তো সাফিসিয়েন্সি একটা এস্টিমেটরকে সাফিসিয়েন্ট এস্টিমেটর বলা হবে। An estimator is said to be sufficient for a parameter if it contains all the information in the sample regarding the parameter. যদি একটা এস্টিমেটর এর মধ্যে প্যারামিটারের সমস্ত ইনফরমেশন যদি থাকে, তাহলে সেই এস্টিমেটরকে বলা হবে সাফিসিয়েন্ট এস্টিমেটর। আমরা পরে এটার এক্সাম্পল দেখব, অঙ্ক দেখব কিভাবে একটা এস্টিমেটরকে সাফিসিয়েন্ট এস্টিমেটর বলা হচ্ছে বা কিভাবে সাফিসিয়েন্ট এস্টিমেটর বের করা যায় সেটা আমরা দেখব। চতুর্থ নাম্বারে ইফিসিয়েন্সি অফ অ্যান এস্টিমেটর। একটা এস্টিমেটরের ইফিসিয়েন্সি চেক করা যায়। ইফিসিয়েন্সি চেক করা যায় এভাবে যে দুইটা এস্টিমেটর যদি থাকে, একটা থিটা 1 আর একটা থিটা 2, দুইটারই ভেরিয়েন্স বের করব আমরা। যার ভেরিয়েন্স ছোট হবে সে হবে ইফিসিয়েন্ট এস্টিমেটর। অর্থাৎ যেই এস্টিমেটরের ভেরিয়েন্স যত কম হবে
সেই এস্টিমেটরটা তত ভালো এবং তার এফিসিয়েন্সি তত বেশি। এই ছিল আমাদের 4টা প্রপার্টিস। একটা এস্টিমেটরকে গুড এস্টিমেটর আমরা তখনই বলবো যদি এই 4টা প্রপার্টিস কোনো এস্টিমেটর ফলো করে। এখানে আরো কিছু ডেফিনেশন আছে। প্যারামিটার, তোমরা জানো প্যারামিটারের ডেফিনেশন। প্যারামিটার অফ পপুলেশনস আর ভ্যালুস দ্যাট সামারাইজ দ্য ডিস্ট্রিবিউশন, যেটা কোনো ডিস্ট্রিবিউশনকে সামারাইজ বা ক্যারেক্টারাইজ করে, যেমন হচ্ছে মিন, ভেরিয়েন্স এবং আরো অন্যান্য হতে পারে যেমন মিডিয়ান, মোড ইত্যাদি। এইগুলো হচ্ছে একটা ডিস্ট্রিবিউশনের প্যারামিটার। স্ট্যাটিস্টিক, এনি ফাংশন অফ দ্য র্যান্ডম স্যাম্পল, x1 x2 xn যদি একটা র্যান্ডম স্যাম্পল হয় তাহলে theta of x1 x2 xn is called the statistic. For example, x bar sample mean x bar, যেটাকে আমরা স্ট্যাটিস্টিক বলতে পারি। x বার সমান কি, x বার ইকুয়াল টু হচ্ছে সামেশন xi ডিভাইডেড বাই n। এখানে এটা হচ্ছে একটা স্যাম্পলের একটা ফাংশন। তো এই স্যাম্পলের যে ফাংশন, স্যাম্পল মিন, তারপরে স্যাম্পল ভেরিয়েন্স, এইগুলো হচ্ছে এক একটা স্ট্যাটিস্টিক। এস্টিমেটর কি, যদি কোনো স্ট্যাটিস্টিক কোনো একটা প্যারামিটারের আননোন ভ্যালু এস্টিমেট করার জন্য ইউজ হয় তাহলে সেই স্ট্যাটিস্টিককেই আমরা বলবো এস্টিমেটর। এস্টিমেট the observed value of the estimator, that means কোনো একটা প্যারামিটারের যে স্পেসিফিক এস্টিমেট আমরা বের করে ফেলি, অর্থাৎ সামেশন xi মাইনাস x বার বের করে x বারের মান আমরা বের করতে পারি। তো এই যে x বারের যে ভ্যালুটা আমরা বের করলাম, বের করে কোনো একটা প্যারামিটারের মান এস্টিমেট করলাম, এই যে স্পেসিফিক ভ্যালু, নির্দিষ্ট ভ্যালুটাই হলো আমাদের এস্টিমেট। তো পয়েন্ট এস্টিমেটর কি, পয়েন্ট এস্টিমেটর হলো, আমি আগেই বলেছি যে পয়েন্ট এস্টিমেশন এবং ইন্টারভ্যাল এস্টিমেশন ছিল। তো পয়েন্ট এস্টিমেশনের ক্ষেত্রে আমরা যে সিঙ্গেল ভ্যালু এস্টিমেট করি সেই এস্টিমেটরটাই হলো আমাদের পয়েন্ট এস্টিমেটর। আমরা এমএলই আগে দেখেছি, এখানে জাস্ট এমএলই ডেফিনিশন আমি দিয়েছি। আগে ছিল আমাদের ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন মেথড, আর এটা হচ্ছে এমএলই। এমএলইর ডেফিনিশনটা হলো যে maximum likelihood estimator is an estimator which maximizes the likelihood function, অর্থাৎ এটা এমন একটা এস্টিমেটর যে এস্টিমেটরটা লাইকলিহুড ফাংশনকে ম্যাক্সিমাইজ করে, অর্থাৎ থিটা এর এমন একটা ভ্যালু যে ভ্যালুটার দ্বারা এল অফ থিটা অর্থাৎ লাইকলিহুড ফাংশন সবচেয়ে বেশি মান দেয়, সেই ভ্যালুটাই হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর। তো এমএলই এর একটা ইনভ্যারিয়েন্স প্রপার্টি আছে, এটাকে ইনভ্যারিয়েন্স প্রপার্টি বলা হয়। এই ইনভ্যারিয়েন্স প্রপার্টি হলো যদি থিটা এর এমএলই হয়, if theta hat is an MLE of theta and g of theta is a function of theta, যদি থিটা এর এমএলই হয় এবং g of theta যদি একটা থিটা এর একটা ফাংশন হয়, সেই ক্ষেত্রে g of theta hat হবে g of theta এর এমএলই। আমরা একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবো। এখানে প্রুফটা করা আছে, তোমরা দেখলে বুঝতে পারবে আশা করি। খুব ইজি একটা প্রুফ। এল অফ থিটা ইকুয়াল টু আমরা ধরে নিয়েছি এখানে যে এটা জি যে ফাংশনটা জি অফ থিটা, এটা হচ্ছে একটা 1 to 1 ফাংশন, অর্থাৎ একটা থিটা এর একটা মানের জন্য জি অফ থিটা এর একটাই মান পাওয়া যাবে, তাহলে সেই ফাংশনটা হয় 1 to 1 ফাংশন। তো এল অফ থিটা ইকুয়াল টু এল জি ইনভার্স জি অফ থিটা, তাহলে এখান থেকে আমরা যদি থিটা হ্যাট আমরা যদি ম্যাক্সিমাইজ করি তাহলে থিটা হ্যাট এর মান বের হবে জি ইনভার্স জি অফ থিটা হ্যাট। ঠিক একইভাবে জিটাকে যদি আমরা এই পাশে পার করে দিই ইনভার্সটাকে, তাহলে এই পাশে জি অফ থিটা হ্যাট ইজ ইকুয়াল টু জি অফ থিটা পুরোটার উপর হ্যাট। যাই হোক, এখন যদি জি যদি ম্যানি টু ওয়ান হয়, প্রথমটা ছিল 1 to 1, পরেরটা ছিল ম্যানি টু ওয়ান, সেক্ষেত্রেও একই মান আসে আমাদের। এখানে একটা এক্সাম্পল আমরা দিলে বুঝতে পারা যাবে যে সাপোজ x1 x2 xn is a random sample from a Bernoulli distribution
আমরা জানি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তোমরা দেখেছো। আর বার্নৌলি হচ্ছে যদি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা হয় এক্স এর মান 0 থেকে শুরু করে n পর্যন্ত হয়। আর বাইনোমিয়াল বার্নৌলির ক্ষেত্রে হয় 0 এবং 1, এক্স এর মানটা হয় রেঞ্জটা হয় 0 এবং 1, সেটাই। অর্থাৎ বার্নৌলি ডিস্ট্রিবিউশনের জেনারেলাইজ ফর্ম হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো এই যে বার্নৌলি ডিস্ট্রিবিউশন, এখানে প্যারামিটার হচ্ছে 1 আর থিটা। তো এর থিটা এর এমএলই বের করতে বলা হয়েছে এখানে, এবং থিটা ইন্টু 1 মাইনাস থিটা। তো থিটা এর এমএলই যদি আমরা পেয়ে যাই, তাহলে থিটা 1 মাইনাস থিটা এটা হচ্ছে জি অফ থিটা, যেটা আমরা একটু আগে দেখলাম যে থিটা এর ফাংশন। তাহলে আমরা থিটা এর এমএলই পেয়ে গেলেই এইটার এমএলই আমরা পেয়ে যাব। তো এখানে আমরা দেখি যে এমএলই বের করা হয়েছে এখানে। তো এমএলই বের করার জন্য আমরা ম্যাক্সিমাম লাইকলিহুড ইকুয়েশন ইউজ করছি। ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন এল অফ থিটা, আমরা জানি প্রোডাক্ট নিতে হয় লাইকলিহুড ফাংশন জয়েন্ট ডেন্সিটি, অর্থাৎ এক্স এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত আমরা নেব এখানে। তো এখানে যদি আমরা এই যে এফ অফ এক্স থিটা এখানে যদি মান বসায় দেই, এখানে যেহেতু এক্স আই আছে তাহলে প্রত্যেকটা এক্স আই হবে। তাহলে থিটা এর ওপরে এক্স আছে। তো আমরা যেহেতু এখানে প্রোডাক্ট আছে, আমরা জানি n সংখ্যক কোনো কিছু প্রোডাক্ট করলে সেটার পাওয়ারটা সামেশন হয়ে যায়। সো থিটা টু দি পাওয়ার সামেশন এক্স আই, ঠিক একইভাবে 1 মাইনাস থিটা এর পাওয়ার এখানে 1 মাইনাস এক্স আছে। তাহলে এখানে 1টাকে n বার যদি যোগ করা হয় তাহলে সেটা n হবে, এবং মাইনাস এক্স আছে এখানে সামেশন এক্স আই। ঠিক একইভাবে আমরা যদি এখানে উভয় দিকে লগ নেই, তাহলে আমরা লগ লাইকলিহুড পাবো, এবং লগ অফ এল থিটা ইকুয়াল টু হবে, তাহলে সামেশন এক্স আই সামনে চলে যাবে এবং লগ থিটা থাকলো, প্লাস একইভাবে n মাইনাস সামেশন এক্স আই সামনে গেল, লগ 1 মাইনাস থিটা। এখন আমরা ম্যাক্সিমাম লাইকলিহুড প্রিন্সিপাল, যে প্রথমে আমরা থিটা এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে সেটা সমান 0 বসাবো এবং বসাই এখান থেকে থিটা এর মান আমরা এস্টিমেট করব। তো আমরা যদি ডেরিভেটিভ করি এই ফাংশনটাকে লগ এল থিটাকে, তাহলে সেটা ইকুয়াল টু 0 বসায় দিলাম, এবং এই অংশটাকে ডেরিভেটিভ করলে সামেশন এক্স আই এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, লগ থিটাকে ডেরিভেটিভ করলে হয় 1 বাই থিটা, কারণ লগ এক্স এর ডিফারেন্সিয়েট করলে হয় 1 বাই এক্স। তো একইভাবে আমরা এই পরের অংশটাকে যদি আমরা করি n মাইনাস সামেশন এক্স আই, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, লগ 1 মাইনাস থিটাকে করলে হয় 1 বাই 1 মাইনাস থিটা, এবং মাইনাস থিটা হচ্ছে লগের ভেতরে আরেকটা ফাংশন 1 মাইনাস থিটা, এটাকে করলে আবার হয় -1। তো এখানে আমরা পেলাম, এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেট করি, দুই এক লাইন আমি গ্যাপ দিয়েছি এখানে, আমি আশা করি তোমরা এটা পারবা। এখান থেকে থিটা এর মান বের হবে, থিটা হ্যাট ইজ ইকুয়াল টু এক্স বার। তো এই যে আমরা থিটা হ্যাট এর মান এক্স বার বের করলাম, তাহলে আমরা ইজিলি এখন আমরা যেহেতু এটা হচ্ছে জি অফ থিটা, অর্থাৎ জি অফ থিটা ইজ ইকুয়াল টু থিটা ইন্টু 1 মাইনাস থিটা, তাহলে জি অফ থিটা হ্যাট হবে থিটা হ্যাট ইন্টু 1 মাইনাস থিটা হ্যাট বাই দ্য প্রপার্টি অফ ইনভেরিয়েন্স প্রপার্টি অফ এমএলই, অর্থাৎ এমএলই এর ইনভেরিয়েন্স প্রপার্টির সাহায্যে আমরা এটা খুব ইজিলি বের করতে পারছি। আমরা একটু আগে দেখেছিলাম যে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক বা সাফিসিয়েন্ট এস্টিমেটর। তো আমরা এখানে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক দেখাবো। সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক বলা হবে ওই স্ট্যাটিস্টিককে যদি an estimator or a statistic is said to be sufficient for a parameter if it contains all the information, যেটা আমরা আগেও বলেছি। এটাকে ম্যাথমেটিক্যালি যদি আমরা দেখাই, তাহলে t is equal to t of x1 x2 xn, এটা আমরা ধরে নিলাম যে এটা একটা এস্টিমেটর, একটা প্যারামিটার থিটা এর, বেসড অন এ স্যাম্পল x1 x2 xn, যার সাইজ হচ্ছে n, যার পপুলেশন ডেনসিটি হলো f of x থিটা। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখাইতে পারি যে এই প্রবাবিলিটি অফ টি গিভেন এস বা টি গিভেন যে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক যেটা আমরা বের করব, এইটা ইকুয়াল টু যদি ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা হয় তাহলে হবে এই যে স্ট্যাটিস্টিক টি, এই টিটাকে আমরা বলবো যে এটা একটা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। এই সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক বের করার জন্য একটা থিওরেম আছে আমাদের, জাস্ট এই থিওরেমের স্টেটমেন্টটা জানলেই হবে।
যে এটাকে বলা হয় ফ্যাক্টরাইজেশন থিওরেম। এফ অফ x1 x2 xn, এই যে জয়েন্ট ডেন্সিটি, এই জয়েন্ট ডেন্সিটিকে যদি আমরা এরকম একটা ফর্মে নিয়ে আসতে পারি, জি অফ এস থেটা ইন্টু এইচ অফ x1 x2 xn, অর্থাৎ এই পার্টে থাকবে এস এবং থেটা। এস মানে হচ্ছে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, যেখানে শুধুমাত্র এক্স এর ফাংশন, আর থিটা তো প্যারামিটার, এবং প্যারামিটার এবং এক্স এর ফাংশন একসাথে থাকবে, এবং এইচ অফ x1 x2 xn যেটা হবে শুধুমাত্র স্যাম্পল অবজারভেশনের ফাংশন। অর্থাৎ এখানে শুধুমাত্র x1 x2 xn থাকবে, এছাড়া কোনো থিটা বা কোনো সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক এখানে থাকবে না। তো আমরা এক্সাম্পল গুলো দেখলে বুঝতে পারবো। এখানে আমি প্রথমে একটা প্রবলেম নিয়েছি। এই প্রবলেমটা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে show that sample average or sample mean x bar is an unbiased estimator of population mean, but sample variance s square is equal to 1 by n summation xi minus x bar whole square is a biased estimator of population variance. তো আমরা আনবায়াসড এস্টিমেটর দেখেছিলাম যে যদি কোনো এস্টিমেটরের এক্সপেক্টেড ভ্যালুটা ওই পপুলেশন প্যারামিটারের সমান হয়, তাহলে সেটাকে আমরা বলছিলাম যে আনবায়াসড এস্টিমেটর। তো এখানে আমরা ধরে নিলাম যে x1 x2 xn এগুলো হচ্ছে র্যান্ডম স্যাম্পল n সংখ্যক, যার আননোন মিন মিউ এটাকে আমরা এস্টিমেট করতে চাচ্ছি, এবং ভেরিয়েন্স সিগমা স্কোয়ার। তো এখানে স্যাম্পল মিন ইকুয়াল টু এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন। তো এটার আমরা এক্সপেক্টেড ভ্যালু নিয়ে যদি আমরা দেখি যেটা মিউ এর সমান, তাহলে আমরা বলবো এটা আনবায়াসড এস্টিমেটর। তো এখানে আমি এক্সপেক্টেড ভ্যালু নিয়ে নিয়েছি উভয় দিকে। এই যে ইকুয়েশন এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন, এইটার উভয় দিকে আমি এক্সপেক্টেড ভ্যালু নিয়ে নিয়েছি। তো এক্সপেক্টেড ভ্যালু তোমরা জানো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের প্রপার্টিজ গুলো। তো এখানে এক্সপেক্টেড ভ্যালু নিলে এটা ভেরিয়েবল হচ্ছে এক্স আই, তাহলে শুধুমাত্র এক্স আই এর উপর এক্সপেক্টেড ভ্যালুটা হয়ে যাবে, এবং 1 বাই এন যেহেতু কনস্ট্যান্ট এটা সামনে চলে গেছে, এখানে সামেশন থেকে গেছে। তো আমরা জানি যে এক্স আই এর এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে মিউ, যেহেতু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আই ইজ ইকুয়াল টু মিউ, তাহলে আমরা এখানে মিউ বসাই দিলাম, এবং সামেশন আই এর মান 1 থেকে n পর্যন্ত, যেহেতু এটা n সংখ্যক বার আছে তাই n মিউ হলো, n কেটে গেল মিউ হয়ে গেল, অর্থাৎ আমাদের এটা আমরা প্রমাণ করতে পারলাম যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার ইজ ইকুয়াল টু মিউ। তাহলে আমরা এখন বলতেই পারি যে এক্স বার ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ মিউ। ঠিক একইভাবে আমরা এসি স্কোয়ার অর্থাৎ স্যাম্পল ভেরিয়েন্স যেটা, সেটা আমরা দেখবো যেটা আনবায়াসড কিনা। এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি 1 বাই n সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তো উভয় দিকে আমরা এক্সপেক্টেড ভ্যালু নিয়ে নিলাম, এক্সপেক্টেড ভ্যালু অফ এসি স্কোয়ার ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ ডান পাশে যেটা ছিল এটার উপর এক্সপেক্টেড ভ্যালু নিলাম, নিয়ে এটাকে আমি জাস্ট একটা মিউ আমি অ্যাড করেছি, মাইনাস করেছি, আর একটা মিউ মাইনাস মাইনাস মিউ, অর্থাৎ মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, গিয়ে আলটিমেটলি রেজাল্টটা এটাই থাকবে। কিন্তু আমি আমার প্রমাণের সাথে এখানে নিয়েছি একটা মাইনাস মিউ নিয়েছি আর একটা প্লাস মিউ নিয়েছি। তো নেওয়ার পরে আমি এখানে যেটা করছি যে এটা হচ্ছে এ, এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিয়েছি এখানে, xi minus mu whole square minus 2 xi minus mu into x bar minus mu plus x bar minus mu whole square। এবার এই যে এইখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, আর এটার হচ্ছে xi আছে ভেরিয়েবল। তো এই যে সামেশন আমি দিয়ে দিয়েছি আলাদা করে প্রত্যেকটা পার্টের জন্য, তো আলাদা করে সামেশন এখানে দিলাম, এবং এখানেও দিয়েছি সামেশন। তো সামেশন দেওয়ার পরে পরের লাইনে আমরা যদি দেখি যে এইখানে আমরা এটাকে, এই যে n ছিল 1 বাই n দিয়ে আমরা ভাগ দিয়ে দিলাম। ঠিক একইভাবে এখানে যদি 1 বাই n, এই যে 1 বাই n টা আমরা ভাগ দিয়ে দিয়েছি প্রত্যেকটা পার্টের সাথে, এবং এটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে এখানে n সংখ্যক আসবে। ঠিক একইভাবে এইখানেও এটা n সংখ্যক আসবে, এবং এটা আলটিমেটলি দাঁড়াবে 2n x বার মাইনাস মিউ হোল স্কোয়ার, এবং এখানে থাকবে n x বার মাইনাস মিউ হোল স্কোয়ার, এবং এটা এটা একটা যদি বাদ যায় তাহলে আর একটা থাকবে শুধুমাত্র, এবং সামনে যা ছিল তাই। এবং এটাকে xi মাইনাস মিউ হোল স্কোয়ার, এইটা আমরা জানি যে এটা হচ্ছে একটা ভেরিয়েন্স। আমরা এক্সপেকটেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এক্সপেক্টেড ভ্যালু অফ xi মাইনাস মিউ এটা হচ্ছে ভেরিয়েন্স অফ xi। আর
এইটুক যেটা আছে এটা হচ্ছে এক্স বারের ভেরিয়েন্স, অর্থাৎ স্যাম্পল মিনের যে ভেরিয়েন্স সেটা। তো xi মাইনাস মিউ হোল স্কয়ার তার এক্সপেক্টেড ভ্যালু নিলে সেটা হয় সিগমা স্কয়ার, এবং এইটার এক্সপেক্টেড ভ্যালু নিলে সিগমা স্কয়ার বাই এন। আমি নিচে এটা ব্যাখ্যা করেছি। তো এইখানে যদি আমি সামেশন নেই তাহলে এখানে n সংখ্যক সিগমা স্কয়ার হবে, যেটা পরে আমি দেখাবো। যাই হোক, আমরা ব্যাখ্যাটার দিকে একটু আসি। এক্সপেক্টেড ভ্যালু অফ xi মাইনাস মিউ হোল স্কয়ার, এটা হচ্ছে ভেরিয়েন্স অফ xi, এবং ভেরিয়েন্স অফ xi সমান আমরা জানি যে সিগমা স্কয়ার। যেহেতু এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, তাই ভেরিয়েন্সটা হলো সিগমা স্কয়ার। ঠিক একইভাবে ভেরিয়েন্স অফ এক্স বার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে সামেশন xi ডিভাইডেড বাই n। তাহলে ভেরিয়েন্সের ভিতরে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা স্কয়ার হয়ে বের হয়ে যায়। আমি এটা স্কয়ার করছি 1 বাই n এর, এবং ভেরিয়েন্স অফ xi, তো ভেরিয়েন্স অফ xi যেহেতু এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, এখানে আমরা দেখালাম যে সিগমা স্কয়ার, তো সিগমা স্কয়ার বসায় দিলাম। বসানোর পরে তাহলে এখানে n সংখ্যক সিগমা স্কয়ার, তাহলে একটা n কেটে যাবে। তো সিগমা স্কয়ার ডিভাইডেড বাই n হলো ভেরিয়েন্স অফ এক্স বারের মান। এইভাবে আমরা এই দুটা ভ্যালু আমরা পেলাম। এখন যদি আমরা এটাকে আহ, এখানে n নিয়ে আসি তাহলে এখানে শুধুমাত্র সিগমা স্কয়ার থাকবে, আর এখানে সিগমা স্কয়ার বাই n থাকবে, এবং এটাকে কমন নিলে এরকম দাঁড়াবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্সপেক্টেড ভ্যালু অফ এস স্কয়ার এইটা নট ইকুয়াল টু সিগমা স্কয়ার, অর্থাৎ এখানে সিগমা স্কয়ারের সাথে আরো কিছু ভ্যালু আছে, n আছে। যদি শুধুমাত্র সিগমা স্কয়ার হতো তাহলে আমরা এস স্কয়ারকে সিগমা স্কয়ারের আনবায়াসড এস্টিমেটর বলতাম। যেহেতু ইকুয়াল হচ্ছে না তাহলে এটা আনবায়াসড এস্টিমেটর না। তাহলে এই যে আনবায়াসড এস্টিমেটর আমরা এখান থেকে বের করতে পারবো। কেমনে বের করতে পারবো? যদি আমরা এই ভ্যালুটাকে এটার সাথে গুণ করে দেই, তাহলে এই যে পুরো পুরো যে ভ্যালুটা এস স্কয়ারের সাথে n ইন্টু ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান, এইটা পুরোটা নিলে এটা হবে আনবায়াসড এস্টিমেটর অফ সিগমা স্কয়ার, যেটা আমরা এখানে লিখেছি। হেন্স n ইন্টু এস স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ সিগমা স্কয়ার। শুধু এস স্কয়ারটা এখানে আনবায়াসড এস্টিমেটর নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই থাক। এটা আরো একদিন লেকচার নিতে হবে এই বিষয়ের উপর, যেহেতু একটু অনেক লং একটা চ্যাপ্টার। তো তোমরা ভালো থাকো, আশা করি সুস্থ থাকো, সবাই বাসায় থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।